আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের টাইপ 2 করাবো। গত ক্লাসে টাইপ 1 করাইছি। এখন এই টাইপ 2 যে কয়টা অঙ্ক আছে, যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো, আশা করি এই ধরনের অঙ্কে কোনো তোমার সমস্যা থাকবে না। তা আজকে এই 9 পয়েন্ট থেকে 21 নম্বরটা যদি ভালো করে বুঝতে পারো, তো এই ধরনের যত অঙ্ক আসবে তুমি অনায়াসে করতে পারবা। এবং এখানে জাস্ট 3টা বোর্ড কোশ্চেন দেওয়া হয়েছে। এই 3টা বোর্ড কোশ্চেন ভালো করে বুঝবা। এই টাইপের অনেক বোর্ড কোশ্চেন আছে যেগুলো তুমি নিজে নিজে করতে পারবা। তো দেখো কি বলছে 21 নম্বরটা, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। এবং এটাকে সবচেয়ে সহজ নিয়মে তোমাদের করাবো। তো এখন যেহেতু এইটা দেওয়া আছে, আমরা এই দেওয়া আছে দিয়া এইটা প্রমাণ করব। মনে রাখবা, অনেক ক্ষেত্রে এখানে মাইনাস থাকে, প্লাস একটা বলা হয় যে এখানে থাকে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ হলে প্রমাণ করো যে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু সাইন এ। এভাবে প্লাস মাইনাস আট পিস থাকতে পারে। তাহলে আমরা এই দেওয়া আছে দিয়ে প্রমাণটা করাবো, একটু ভালো করে বুঝো। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ। ক্লিয়ার? এটা দেওয়া আছে না? এখন প্রমাণের ক্ষেত্রে আমাদের কিন্তু রুট টু সাইনে দরকার। কি দরকার? রুট টু সাইনে দরকার। কিন্তু এই যে অঙ্কে কিন্তু রুট টু সাইনে নাই, শুধু সাইনে আছে। এখন প্রমাণে যেহেতু রুট টু সাইনে আছে, আমরা উভয় পক্ষকে মানে এই বাম পক্ষ এবং ডান পক্ষকে আমরা রুট টু দিয়ে গুণ করবো। কেন রুট টু দিয়ে গুণ করবো? আমাদের রুট টু সাইনে দরকার, যেহেতু এখানে সাইনে আছে এই জন্য রুট টু দিয়ে আমরা গুণ করবো উভয় পক্ষকে। তাহলে এখানে লিখতে পারি আমরা বা রুট টু কজ এ প্লাস রুট টু সাইন এ ইকুয়াল রুট টু কজ এ ইন্টু রুট টু। এখানে লিখে নিবা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে। উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে। ক্লিয়ার? এখন দেখো বা এখন আমরা যে কাজটা করতে পারি, এই যে রুট টু কজে, এই রুট টু কজের পরিবর্তে আমরা কিন্তু কজে প্লাস সাইনে লিখতে পারি। দেখো তো কজে প্লাস সাইনের সমান রুট টু কজে না? জাস্ট এই রুট টু কজের পরিবর্তে আমরা লিখতে পারি কজে প্লাস সাইনে। কি লেখা যায়? কজে প্লাস সাইন এ, তারপরে প্লাস বাকি আছে কি রুট টু সাইন এ ইকুয়াল। এখন দেখো এই রুট টু এবং রুট টু যদি গুণ করি, তাহলে রুট টু ইন্টু রুট টু যদি গুণ করি, এখানে রুট টু হচ্ছে দুইটা, তাহলে রুট টু স্কোয়ার লেখা যায়। তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু টু থাকে, তাহলে আমরা এখানে শুধু টু লিখতে পারি। আর হচ্ছে কজে, এখানে কজে লিখে দিলাম। ক্লিয়ার এই লাইনটা? আমার মনে হয় কোনো সমস্যা নাই। এখন যে কাজটা আমরা করব, এখন আমাদের যে প্রমাণে, প্রমাণে কিন্তু রুট টু সাইনে কিন্তু ডানে, এজন্য এটাকে আমরা পক্ষান্তর করব। কি করব? পক্ষান্তর। আর পক্ষান্তর করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে এই টু কজে বামে নিয়ে আসবো, আর কজে প্লাস সাইনে প্লাস রুট টু সাইনে এটাকে আমরা হাতের ডানে নিয়ে যাবো। কেন নিয়ে যাবো? আমাদের ডানে কিন্তু রুট টু সাইনে আছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে পক্ষান্তর করব। তাহলে লিখতে পারি আমরা টু কজ এ ইকুয়াল কজ এ প্লাস সাইন এ প্লাস রুট টু সাইন এ। এখন বা টু কজ এ, এখন যেহেতু ডানে আছে রুট টু সাইনে, এই রুট টু সাইনে ডানে রেখে বামে মানে যা আছে আমরা এগুলো বামে নিয়ে আসবো। তাহলে এখানে যে কাজটা করতে পারি, এই কজে হচ্ছে প্লাসে হবে মাইনাস কজ এ, আর এই প্লাস আছে সাইন প্লাস সাইনে হবে মাইনাস সাইন এ ইকুয়াল কি থাকে রুট টু সাইন এ। এখন দেখো বা টু কজে মাইনাস কজে, দুইটা কজে থেকে যদি একটা কজে বাদ যায়, তাহলে একটা কজ এ থাকে মাইনাস কি থাকে সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। দেখো তো কজে মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ মিলছে কিনা? মিলে গেছে না? তাহলে এটা হচ্ছে প্রুফড। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, এটাকে আমরা প্রুফড লিখে দিলাম। আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো এই অঙ্কটাই আমাদের 3টা বোর্ড পরীক্ষা কিন্তু আসছে। এখানে জাস্ট 3টা বোর্ড পরীক্ষার অঙ্ক তুলছি, এবং অনেক অঙ্ক স্কুল পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এখন এই 3টে তোমাদের করাইলে এই ধরনের যত অঙ্ক আসবে তোমরা নিজেরা করতে পারবা।
তাহলে এখন দেখো আমরা এটা মুছে দিলাম। দেখো 1 নম্বরটা কি বলছে, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। তা বলছে b ইকুয়াল √2 cos থিটা হলে প্রমাণ করো যে a সমান √2 cot থিটা। এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তাহলে এখানে যেহেতু b সমান বলছে কোনটা, √2 cos থিটা, এবং b এর কিন্তু একটা মান আছে, আবার প্রমাণ করতে বলছে a সমান এটা, এর কিন্তু একটা মান আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে, দেওয়া আছে কি cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, আর হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কি দেওয়া আছে, b দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে b সমান √2 cos থিটা। তাহলে এখন b সমান যদি √2 cos থিটা বলা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং b, তাহলে b সমান কি √2 cos থিটা। এখন দেখো তাহলে বা বা এই যে বি, বলতো বি সমান কি, বি হচ্ছে কিন্তু cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল √2 cos থিটা। এখন প্রমাণ করতে হবে কিন্তু কি a সমান √2 cot থিটা। এখন একটু খেয়াল করো, ডানে কি আছে, √2 cot থিটা। এখন এখানে কিন্তু আছে শুধু cot থিটা, এজন্য উভয় পক্ষকে আমরা কি দিয়ে গুণ করব, √2 দিয়ে গুণ করব। কেন গুণ করব, আমাদের কিন্তু প্রমাণে √2 cot থিটা দরকার, এজন্য উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করো। তাহলে √2 cot থিটা মাইনাস √2 cos থিটা ইকুয়াল √2 cos থিটা ইন্টু √2। এখানে লিখে নিবা উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করে। এখন যে কাজটা করবো আমরা, বা এখন যেহেতু এখানে মান আছে কার, এই √2 cot থিটা তো কোনো মান লেখা যাবে না, এই যে মাইনাস মাইনাস দাও। এই যে দেখো √2 cos থিটার একটা কিন্তু মান আছে, এই √2 cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা cot থিটা মাইনাস cos থিটা, এবং সমান এই √2 গুণ করলে হয় 2, আর বাকি আছে cos থিটা। আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো যে কাজটা করবো, বা √2, সরি এখানে cot থিটা হবে, √2 cot থিটা, √2 cot থিটা মাইনাস কি হবে cot থিটা, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস cos থিটা ইকুয়াল 2 cos থিটা। এখন এখন এখানে যে কাজটা করব আমরা, জাস্ট প্রমাণে ডানে কিন্তু আমাদের কি আছে, √2 cot থিটা আছে, এজন্য এটাকে আমরা পক্ষান্তর করব। এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, এটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে লিখতে পারি আমরা বা 2 cos থিটা ইকুয়াল √2 cot থিটা মাইনাস cot থিটা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে প্লাস cos থিটা। ক্লিয়ার এই লাইনটা? এখন দেখো বা 2 cos থিটা, তাহলে এই যে মাইনাস cot থিটা, হ্যাঁ ডান আসলে কি হবে, তাহলে হবে প্লাস cot থিটা, তারপর হচ্ছে প্লাস আছে হবে কি মাইনাস cos থিটা ইকুয়াল ডানে কি থাকে শুধু √2 cot থিটা। ক্লিয়ার এই লাইনটা? এখন দেখো বা এখন যে কাজটা করতে পারি আমরা, আমাদের কিন্তু এই যে 2 cos থিটা মাইনাস cos থিটা, এটাকে বিয়োগ করলে একটা cos থিটা থাকে, আর বাকি আছে প্লাস cot থিটা ইকুয়াল কি থাকে √2 cot থিটা। এখন একটু খেয়াল করো, আমাদের বলছে কি যে প্রমাণ করতে বলছে a সমান হচ্ছে √2 cot থিটা। এখন তুমি একটু খেয়াল করো, cot থিটা প্লাস cos থিটা সমান কি a না, আর cos থিটা প্লাস cos থিটা কি এক কথা না? মনে রাখবা যে প্লাস হইলে সাইনের মানে প্লাস যদি হয় আগেরটা পরে পরেরটা আগে, এটা লেখা যায় কোনো সমস্যা নেই। যেমন দেখো যদি বলি a প্লাস b, এটাকে কিন্তু লেখা যায় b প্লাস a কিন্তু লেখা যায়। আবার দেখো a মাইনাস b, যেহেতু এখানে মাইনাস আছে এটাকে আগ পিস করে লেখা যাবে না। তো এক্ষেত্রে যদি প্লাস আছে দুইটা,
তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8, সুতরাং লিখতে পারি a সমান কি লেখা যায় √2 cot থিটা। যেহেতু বলছে কি প্রমাণ করতে, এখানে লিখে দিবা প্রুফড। আশা করি তোমরা 1 নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো 2 নম্বরটা কি বলছে। কে সমান সাইন আলফা, এম সমান কজ আলফা। বলছে গ নম্বরে, এটা কিন্তু গ নম্বরে আসছিল অঙ্কটা, এম মাইনাস কে ইকুয়াল টু কে √2 কে, ফলে প্রমাণ করো যে কে প্লাস এম ইকুয়াল √2 এম। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন যেহেতু কে এর মান এবং এম এর মান দেওয়া আছে, আমরা এটা লিখবো সুন্দর করে। দেওয়া আছে কে সমান, কি দেওয়া আছে সাইন আলফা, আর এম সমান কি দেওয়া আছে, এম সমান দেওয়া আছে কজ আলফা। এখন যেহেতু এইটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে, সুতরাং এম মাইনাস কে ইকুয়াল √2 কে। এটা সমান প্রমাণ করতে হবে কে প্লাস এম ইকুয়াল √2 এম। কে প্লাস এম মানে কি সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল প্রমাণ করতে হবে কি √2 কি কজ আলফা। এটা আমাদের প্রমাণ করতে হবে আর কি। তো এখন আমরা এখানে মান বসাবো। দেখো তো, বা এই যে এম, সমান কি লেখা যায় সাইন আলফা, লিখলাম সাইন আলফা, মাইনাস কে সমান কি লেখা যায়, সরি, এম সমান লেখা যায় হচ্ছে কজ আলফা। এম সমান কি হবে কজ আলফা, মাইনাস আর কে সমান হবে সাইন আলফা ইকুয়াল √2। এই কে সমান কি হবে সাইন আলফা। ক্লিয়ার? তাহলে এখন তুমি দেখো, তুমি যদি একটু মনোযোগী হও বা তুমি যদি একটু বিচক্ষণ হও, কি করবা, এখানে যেহেতু কজ আলফা মাইনাস সাইন আলফার মানটা হচ্ছে √2 সাইন আলফা, তাইলে অবশ্যই কজ আলফা প্লাস সাইন আলফার মানটা হবে √2 কি হবে √2 কজ আলফা। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে এখন বলো উভয় পক্ষে কি দিয়ে গুণ করব। যেহেতু √2 এম আছে, এমটা কি, এম হচ্ছে মূলত কজ আলফা, তাহলে এখানে তো শুধু কজ আলফা আছে, তাহলে আমাদের √2 লাগবে না। তাহলে উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করো। তাহলে √2 কজ আলফা মাইনাস √2 সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা ইন্টু √2। ক্লিয়ার? এখানে লিখবা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। এখন যে কাজটা করব, বা √2 কজ আলফা, এই √2 কজ আলফা মাইনাস এই √2 সাইন আলফা, এইটা সমান লেখা যায় হচ্ছে এই যে কজ আলফা মাইনাস সাইন আলফা। এখানে জাস্ট লিখবো কজ আলফা মাইনাস সাইন আলফা। এখন সমান এই √2 আর √2 গুণ করলে হবে 2, আর বাকি আছে সাইন আলফা। আশা করি এলিনটা ভালো করে বুঝতে পারছো। এখন যে কাজটা করব ঠিক আগেরটার মতোই, তাহলে √2 কজ আলফা প্লাসে মাইনাসে মাইনাস কজ আলফা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা ইকুয়াল 2 সাইন আলফা। এখন যে কাজটা করব, বা যেহেতু আমাদের কিন্তু প্রমাণে লাগবে কি যে কে মানে কি, কে হচ্ছে সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল √2 কজ আলফা। তাহলে এজন্য আমরা যে কাজটা করবো, এই √2 কজ আলফাকে আমরা হাতের কোথায় নিয়ে যাব, ডানে নিয়ে যাবো, মানে পক্ষান্তর করব। এটাকে এই পাশে, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 2 সাইন আলফা ইকুয়াল √2 কজ আলফা মাইনাস কজ আলফা প্লাস সাইন আলফা। এখন দেখো, বা 2 সাইন আলফা, এটা হচ্ছে কি প্লাস হবে কি মাইনাস সাইন আলফা, এটা হচ্ছে মাইনাস হবে কি প্লাস কস আলফা ইকুয়াল √2 কস আলফা। ক্লিয়ার? এখন দেখো, বা এখন দুইটা সাইন আলফা থেকে একটা সাইন আলফা যদি চলে যায়, তাকে একটা সাইন আলফা প্লাস হচ্ছে কজ আলফা ইকুয়াল √2 কস আলফা। আশা করি এটা বুঝতে পারছো। ওই যে তোমাদেরকে প্রথমেই বলছি যে কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল যদি √2 সাইন আলফা হয়, তাহলে কিন্তু এটা করলে আমাদের মানটা বের হবে কজ আলফা প্লাস সাইন আলফা, অথবা সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল কি বের হবে √2 কজ আলফা। ক্লিয়ার? এখন যেহেতু বলছে যে কে প্লাস এম,
কে প্লাস এম। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো তো, সুতরাং লেখা যায় না, এই যে সাইন আলফা সমান কি লেখা যায়, কে লেখা যায়, প্লাস এই যে কজ আলফা সমান কি লেখা যায়, এম লেখা যায়, ইকুয়াল √2, এই কজ আলফা সমান কি লেখা যায়, এম লেখা যায় না। দেখো মিলছে কিনা। তাহলে এটা হচ্ছে বলছে প্রমাণ করতে, লিখে দেবো আমরা প্রুফড। ক্লিয়ার? আশা করি তোমরা 2 নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন 3 নম্বরটা দেখো কি বলছে এখানে। cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। গ নম্বরে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল tan আলফা। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। মানে এইটা আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করতে বলা হয়েছে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল tan আলফা। একটু ভালো করে বুঝো। এখন এই অঙ্কটার এই যে cos আলফা মাইনাস সাইন আলফার মান কিন্তু দেওয়া আছে √2 সাইন আলফা। এখন আমরা বের করব cos আলফা প্লাস সাইন আলফার মান। এখন যারা বিচক্ষণ তারা বলতে পারবা এই cos আলফা প্লাস সাইন আলফার মানটা কত বের হবে। অবশ্যই cos আলফা প্লাস সাইন আলফার মানটা বের হবে √2 cos আলফা, এটা মানটা বের হবে। তাহলে প্রথমে লিখবো আমরা 3 নম্বরে লিখবো, দেওয়া আছে কি, দেওয়া আছে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা। এখন দেওয়া আছে এটা, তাহলে আমরা এখন লিখতে পারি বা। এখন বলো তো আমরা কি করব, উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে এখন √2 দিয়ে গুণ করো, তাহলে √2 cos আলফা মাইনাস √2 সাইন আলফা ইকুয়াল, আর এখানে কি হবে, এখানে হবে √2 সাইন আলফা ইনটু √2। এখন দেখো বা, আমরা এই যে √2 cos আলফা মাইনাস এই √2 সাইন আলফা, এটা সমান লেখা যায় cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 গুণ করলে হয় 2, আর বাকি আছে সাইন আলফা। এখানে একটু লিখে নিও যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। এখন দেখো বা, √2 cos আলফা মাইনাস cos আলফা মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা ইকুয়াল 2 সাইন আলফা। এখন যেহেতু এটাকে আমরা প্রমাণ আমাদের দরকার হচ্ছে cos আলফা প্লাস সাইন আলফার মান দরকার, এজন্য আমরা যে কাজটা করব, এটাকে পক্ষান্তর করব। তাহলে 2 সাইন আলফা ইকুয়াল √2 cos আলফা মাইনাস cos আলফা প্লাস সাইন আলফা। এখন দেখো বা, 2 সাইন আলফা লিখছি, তারপরে এখানে কি আছে যে এটা হচ্ছে প্লাস হবে কি মাইনাস সাইন আলফা, এটা মাইনাস হবে কি প্লাস cos আলফা ইকুয়াল √2 cos আলফা। এখন এখন যে কাজটা এখানে করতে পারি আমরা, তাহলে বা, দুইটা সাইন আলফা থেকে একটা সাইন আলফা চলে গেলে একটা সাইন আলফা থাকে প্লাস cos আলফা ইকুয়াল √2 cos আলফা। একটু খেয়াল করো তো, যেহেতু cos আলফা মাইনাস সাইন আলফার কিন্তু মান দেওয়া আছে √2 সাইন আলফা, আমরা কিন্তু cos আলফা প্লাস সাইন আলফার মানটা বের করে নিছি। দেখো তো সাইন আলফা প্লাস cos আলফা যে কথা, cos আলফা প্লাস সাইন আলফা কিন্তু একই কথা, মানটা কি বের হয়েছে √2 cos আলফা। আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কি আছে, cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা প্লাস সাইন আলফা। এখন দেখো এই যে cos আলফা প্লাস সাইন আলফা, এটা সমান কত দেওয়া আছে, √2 সাইন আলফা, আর এটা সমান কি দেওয়া আছে, পাইছি কি √2 cos আলফা। এখন এই √2 কাটা। এখন দেখো তো সাইন বাই cos সমান কি লেখা যায়, সাইন বাই cos সমান লেখা যায় tan। লিখবে এখানে tan আলফা। দেখো মিলছে কিনা, লিখবে এখানে প্রুভড মানে প্রমাণিত।